তাকওয়ার মেডিসিন যদি তোমার অন্তরে ঢুকাও, আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম আমি আল্লাহ দুনিয়ায় তোমার সব কিছুর জিম্মাদার হয়ে যাব। আল্লাহ অন্য আয়াতে জানায় দেয় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। হে বান্দা, দুনিয়ার জমিনে তুমি যদি তাকওয়ার মেডিসিন ঢুকায়া আমি আল্লাহর পাগল হইতে পারো রে গোলাম, আমি আল্লাহ তোমার সব কিছুর ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এরে মুসলমান নবীর আশিকের দল, এই দুনিয়ার মধ্যে তো মানুষ বিভিন্ন ধরনের পাগল, কেউ অর্থের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ পদ পদবীর পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ আবার ক্ষমতার পাগল। কিন্তু এই পাগলদের ভিড়ে তাকায় দেখবে এমন একদল পাগল আছে যাদের কাপড়টা দেখতে বড় অসুন্দর, যাদের চেহারাটাও সুন্দর নয়, কিন্তু আমার আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে ঢুকাইছে, ওই পরকালের ভয়টা অন্তরের মাঝে ঢুকাইছে। এই বান্দাগুলি দুনিয়ার মধ্যে গাড়ি চায় না, বাড়ি চায় না, অর্থ চায় না, করি চায় না, সম্পদ চায় না। এই বান্দাগুলি দুনিয়ার মধ্যে কোনো চাকচিক্য চায় না। এই বান্দাগুলো সব সময় শুধু আমার মাওলার পাগল। এই বান্দাগুলো আমার মাওলার পাগল। এই বান্দাগুলো সব সময় খুঁজে আমার মাওলা। এই বান্দাগুলো আমার মাওলার পাগল। ওরা হাঁটা চলার মাঝেও খুঁজে আমার মাওলাই কই। ওই রাজমিস্ত্রির কাজ করে সেখানেও খুঁজে আমার মাওলা। ওই রিস্কা চালায় তখনও গুনগুন গুনগুন করে আমার আল্লাহর তাসবিহাতের আওয়াজ। ওই রাতের বেলা ঘুমায়, ওই ঘুমের মধ্যেও আমার আল্লাহর নাম জপতে জপতে চিৎকার মেরে সজাগ হয়ে যায়। আল্লাহর বান্দা যে কোনো কাজ করে দেখবেন ওই কাজের মধ্যে শুধু আমার মাওলাকে খুঁজে। আল্লাহ ডাক দিয়া বলে গোলাম তুই যেহেতু আমি আল্লাহর এত পাগল, এই তুই যেহেতু আমি মাওলার পাগল, তোর মাঝে যেহেতু আমি মাওলার প্রেম ভালোবাসা ঢুকেছে, আয় আয় আয়, আমি আল্লাহ তোর জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। এরে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায়া দেয় ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম এই দুনিয়ার মধ্যে তোমার ধন সম্পদ অনেক কিছুই থাকতে পারে, তোমার জনবল থাকতে পারে, তোমার ধনবল থাকতে পারে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে চলবে না, আমার আল্লাহর সামনে কোনো ধনবল চলবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে তোমার কোনো মাল কাজে আসবে না, তোমার সম্পদ কাজে আসবে না, তোমার সন্তান তোমার কাজে আসবে না, তোমার পরিবার তোমার কাজে আসবে না। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 5টা প্রশ্ন করবেন, ওই 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনে যেতে পারবে না। মায়ার নবী জানায় দেয় লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে 5টা প্রশ্ন করবে, এর মধ্যে একটা প্রশ্ন করবে রে যুবক, আজকে দুনিয়ার রং তামাশায় তুমি বড় পাগল, আজকে দুনিয়ার জন্য তুমি বড় পাগল, আজকে দুনিয়ার চাকচিক্যের পিছনে তুমি বড় পাগল। সকালবেলা তুমি ডিউটি করার জন্য গার্মেন্টসে নাস্তার বাটি নিয়ে দৌড়াও, জিজ্ঞাসা করা হয় ভাই এত সকালবেলা তুমি কেন যাও, কেন যাও? বলে আমি যদি টাইম মতো না যাই তাহলে ওই গার্মেন্টস থেকে আমার চাকরিটা চলে যাবে। এরে মুসলমান নবীর আশিকের দল, ওই গার্মেন্টস থেকে তোমাকে কি দেয়, কি দেয়? তোমাকে সামান্য কিছু টাকা পয়সা দেয়, যেটা দিয়ে তুমি দুনিয়ায় সামান্য কিছু উপকরণ হিসেবে পাও। এরে মুসলমান নবীর আশিকের দল,
ডাক দেয়া বলে রে যুবকের দল, অথচ আমি আল্লাহ তোমাকে নাই থেকে আমি আল্লাহ বানাইছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে গোলাম আমি আল্লাহ তোমার জিরো থেকে আমি তোমাকে বানাইছি, তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমাকে বানাইলাম। আমি আল্লাহ এরপরে তোমাকে শক্তিমত্তা দান করলাম, আমি আল্লাহ তোমাকে যৌবন দান করলাম। তোমার এই জবানটা একমাত্র আমি আল্লাহই দান করলাম। তোমার এই জবান দিয়ে তোমার বাবাকে বাবা বলিয়া ডাক দেও, তোমার বাবার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। তোমার এই জবান দিয়ে তোমার মাকে মা বলিয়া ডাক দাও, ওই মায়ের কলিজাটা ঠান্ডা হইয়া যায়। তোমার এই জবান দিয়ে তোমার বন্ধুকে ডাক দাও, তোমার বন্ধুর কলিজাটা বড় ঠান্ডা হইয়া যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে গোলাম তোমার মাও তোমার জবানটা বানায় নাই, তোমার বাবাও তোমার জবানটাকে বানায় নাই, তোমার এই জবানটাকে বানাইলাম আমি আল্লাহ। আমি এত সুন্দর কইরা বানায়া আমি আল্লাহ প্রতিদিন তোর জবানের দিকে তাকায় থাকি। মাকে কত সুন্দর কইরা ডাক দাও, বাবাকে কত সুন্দর কইরা ডাক দাও, বন্ধুকে কত সুন্দর কইরা ডাক দাও। আর আমি আল্লাহ বুঝিয়া তো পর হয়ে গেল, আমি আল্লাহ বুঝিয়া তো পর হয়ে গেলাম। হে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোর জবানের দিকে তাকায় থাকি, তুই আমি আল্লাহকে একটা বারের জন্য ডাকলি না, অথচ আমি আল্লাহ তোর আদর কইরা তোরে বানাইলাম। একটা বার যদি কোন মুমিন আমার আল্লাহকে ডাক দেয় আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঘুমায় গেছে সব ইমানদারদের ইমান মনে হয় ঘুমায় গেছে। ইমানদারদের তিনটা গুণ আল্লাহ বয়ান করেছে। কয়টা খেয়াল করতেছেন? ইমানদারের তিনটা গুণ আল্লাহ বয়ান করেছেন। কয়টা? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে গোলাম ঈমানওয়ালার তিনটা গুণ বয়ান করতেছে। এক নম্বরে আল্লাহ তাআলা জানায় দেয় ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানওয়ালার সামনে যখন কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, ঈমানওয়ালার সামনে যখন পরকালের আলোচনা করা হয়, ঈমানওয়ালার সামনে যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, ঈমানওয়ালার সামনে যখন আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, তখন ওই ঈমানওয়ালার অন্তরের মাঝে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, আর ঈমানওয়ালার সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয় তখন ওই ঈমানওয়ালার ঈমানের মধ্যে রং চলে আসে। বলেন আল্লাহু আকবার। যদি তেলাওয়াত শোনার পর আল্লাহর কোনো বান্দা আল্লাহর নামের তাসবিহাত আদায় করে ধ্বনি দেয় তো বুঝতে হবে তার ঈমানের মধ্যে রং চলে আসছে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে তেলাওয়াত শোনার পরে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ধ্বনি দিতে পারবো তো ইনশাআল্লাহ? নাকি ফাঁকে ফাঁকে কিছু শয়তান আছে? ফাঁকে ফাঁকে কিছু শয়তান ঢুকছে নি ল্যাংরা? কিছু কিছু ল্যাংরাই তো অনেকের মনে করেন এখন থেকে পিন দেওয়া শুরু করছে। যা এতর দোস্ত না ঘুরতেছে চায়ের আড্ডাখানায় মেলার মধ্যে না বয়ে বয়া বুটমুড়ি খাইতেছে, আছে না নাই? অনেকের এরকম কি করতেছে? পিন মারতেছে। যাদের ভিতরে এই চিন্তা আসবে বুঝবেন যে আপনার কাছে শয়তান চলে আসছে, মিস্টার চলে আসছে আপনার কাছে। আপনি ইস্তেগফার করে ডানে এবং বামে থুতু দিবেন তো চলে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন,
আমি যে কথাটা বললাম, ঈমানওয়ালার একটা গুণ হলো তেলাওয়াত শুনলে সে কি করবে? ঈমানের তাকবীর তুলবে। পারবো তো ইনশাআল্লাহ? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা আমার এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহর অবকাশ নাই। এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআন এমন দামি কিতাব, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা পুস্তক লেখার পরে, প্রত্যেকটা বই লেখার পরে শেষে একটা কলাম লিখে দেয়, আমার বইয়ের মাঝে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি ধরা পড়ে দয়া করে আমাকে জানাই দিবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে নেব। কিন্তু আমার আল্লাহ এই কোরআনের ব্যাপারে ঘোষণা করেছে, এরে গোলাম এই কোরআন এমন একটা দামি কিতাব, এই কোরআন মহান রবের পক্ষ থেকে আসছে। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে আসছে, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, এই কোরআনের ব্যাপারে সন্দেহর কোনো অবকাশও নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম এই কোরআন মহান রবের পক্ষ থেকে আসছে। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি আল্লাহর পক্ষ থেকে আসছো, কিসের মাধ্যমে আসছো? তুমি কোন বিমানে আসছো? কোন হেলিকপ্টারে আসছো? কার মাধ্যমে তুমি আসছো? এই কোরআন তার জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এই কোরআন জানায় যে জগৎবাসী শুনিয়া নাও, আমি কোরআন জিব্রাইলের মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছি। এরে কোরআন দুনিয়ার জমিনে কার কাছে তুমি আসছো? কোরআন জবাব দেয়, নুজ্জিলা আলা মুহাম্মদ। দুনিয়ায় আমি সাধারণ কোনো মানুষের কাছে আসি নাই, আমি দুনিয়ার মধ্যে সাধারণ কোনো ব্যক্তির কাছে আসি নাই, আমি দুনিয়ার মধ্যে আসছি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহু আকবার। যদি প্রশ্ন করা হয়, রে কোরআন এই দুনিয়ার জমিনে কেন এসেছো? কোরআন জানায় দেয়, গোলাম আমি এমনি এমনি আসি নাই, আমি কোরআন দুনিয়ার জমিনে একটা কাজের জন্য আসছি। এই কি কাজের জন্য এসেছো? আমি দুনিয়ার জমিনে মুত্তাকিনদেরকে পথ দেখানোর জন্য আসছি। আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম এই কোরআন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিন কারা? যাদের মধ্যে আমার আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, যাদের মাঝে কিয়ামতের ভয়, যাদের মাঝে হাসরের ভয়, যাদের অন্তরের মাঝে মিজানের ভয়, যাদের অন্তরের মাঝে পুলসিরাতের ভয়, যাদের অন্তরের মাঝে ওই কিয়ামতের ভয়, ওই সমস্ত বান্দাদের জন্য কোরআন পথ প্রদর্শক। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম তোমার অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় ঢুকাও, তাকওয়ার মেডিসিন ঢুকাও, আর গুনাহমুক্ত জিন্দেগি করতে পারো, নেকওয়ালা জিন্দেগি ধারণ করতে পারো, আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম তোমার আমার জন্য আমার আল্লাহ দুইটা সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা সুসংবাদ? দুইটা সুসংবাদ দান করেছে। আল্লাহ তাআলা কি সুসংবাদ দান করেছেন? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায় দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দা তোমার মধ্যে তাকওয়ার মেডিসিন ঢুকাও, তোমার মাঝে কবরের ভয় ঢুকাও, ওই হাসরের ভয় ঢুকাও, ওই আখিরাতের ভয় তোমার অন্তরে ঢুকাও। তাকওয়ার মেডিসিন যদি ধারণ করতে পারো আমার আল্লাহ জানায় দেয় বান্দা তোমার জন্য দুইটা ঘোষণা আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, এক নম্বরে আল্লাহ তাআলা তোমাকে বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে দেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই, আল্লাহ যদি কারো বন্ধুত্বের স্বীকৃতি দেয় তার জন্য আর কিছু প্রয়োজন আছে? আরো জোরে বলেন আছে? আমার তো মন সাক্ষী দেয় আজকের এই জান্নাতের বাগানের মধ্যে ধৈর্য ধরে এত রাত পর্যন্ত চাতক পাখির মতো আল্লাহর যেই প্রিয় বান্দাগুলো তাকায় আছে, আমার মন সাক্ষী দেয় প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা তার বন্ধুর তালিকায় নাম উঠায় দিবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দা তাকওয়ার মেডিসিন যদি অন্তরে ঢুকাও, এক নম্বরে আমি আল্লাহ তোমাকে আমার বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা যদি বান্দার বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে দেয় তার জন্য দুনিয়ায় আর কোনো কিছু প্রয়োজন আছেনি। আরো জোরে বলেন। তারপর আমার আল্লাহ এই আয়াতের মধ্যেই ঘোষণা করে দেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম আমি আল্লাহ তোমাকে বন্ধুত্বের স্বীকৃতি দিয়েই শেষ করি নাই। তুমি যখন আমি আল্লাহর বন্ধু হয়ে গেলে রে গোলাম, এবার আমি আল্লাহ তোমার জন্য সহ্য করতে পারি না। আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এ বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যতদিন থাকবে, আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন গোলাম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। এ বান্দা, পরকালের ভয়টা যদি তোমার অন্তরে ঢুকাও, হাসরের ভয়টা যদি তোমার অন্তরে ঢুকাও, ওই কিয়ামতের ভয়টা যদি তোমার অন্তরে ঢুকাও, তাকওয়ার মেডিসিন যদি তোমার অন্তরে ঢুকাও, আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম আমি আল্লাহ দুনিয়ায় তোমার সব কিছুর জিম্মাদার হয়ে যাব। আল্লাহ অন্য আয়াতে জানায় দেয় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। এ বান্দা, দুনিয়ার জমিনে তুমি যদি তাকওয়ার মেডিসিন ঢুকায়া আমি আল্লাহর পাগল হইতে পারো রে গোলাম, আমি আল্লাহ তোমার সব কিছুর ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এরে মুসলমান নবীর আশিকের দল, এই দুনিয়ার মধ্যে তো মানুষ বিভিন্ন ধরনের পাগল। কেউ অর্থের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ পদ পদবীর পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ আবার ক্ষমতার পাগল। কিন্তু এই পাগলদের ভিড়ে তাকায় দেখবে এমন একদল পাগল আছে যাদের কাপড়টা দেখতে বড় অসুন্দর, যাদের চেহারাটাও সুন্দর নয়, কিন্তু আমার আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে ঢুকাইছে, ওই পরকালের ভয়টা অন্তরের মাঝে ঢুকাইছে। এই বান্দাগুলি দুনিয়ার মধ্যে গাড়ি চায় না, বাড়ি চায় না, অর্থ চায় না, করি চায় না, সম্পদ চায় না। এই বান্দাগুলি দুনিয়ার মধ্যে কোনো চাকচিক্য চায় না। এই বান্দাগুলো সব সময় শুধু আমার মাওলার পাগল। এই বান্দাগুলো আমার মাওলার পাগল। এই বান্দাগুলো সব সময় খুঁজে আমার মাওলা। এই বান্দাগুলো আমার মাওলার পাগল। ওরা হাঁটা চলার মাঝেও খুঁজে আমার মাওলাই কই। ওই রাজমিস্ত্রির কাজ করে সেখানেও খুঁজে আমার মাওলা। ওই রিস্কা চালায় তখনও গুনগুন গুনগুন করে আমার আল্লাহর তাসবিহাতের আওয়াজ। ওই রাতের বেলা ঘুমায়, ওই ঘুমের মধ্যেও আমার আল্লাহর নাম জপতে জপতে চিৎকার মেরে সজাগ হয়ে যায়। আল্লাহর বান্দা যে কোনো কাজ করে দেখবেন ওই কাজের মধ্যে শুধু আমার মাওলাকে খুঁজে। আল্লাহ ডাক দিয়া বলে গোলাম, তুই যেহেতু আমি আল্লাহর এত পাগল, এই তুই যেহেতু আমি মাওলার পাগল, তোর মাঝে যেহেতু আমি
ভালোবাসা ঢুকেছে, আয় আয় আয়, আমি আল্লাহ তোর জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। এরে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায়া দেয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, এই দুনিয়ার মধ্যে তোমার ধন সম্পদ অনেক কিছুই থাকতে পারে, তোমার জনবল থাকতে পারে, তোমার ধনবল থাকতে পারে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে চলবে না, আমার আল্লাহর সামনে কোনো ধনবল চলবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে তোমার কোনো মাল কাজে আসবে না, তোমার সম্পদ কাজে আসবে না, তোমার সন্তান তোমার কাজে আসবে না, তোমার পরিবার তোমার কাজে আসবে না। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 5টা প্রশ্ন করবেন, ওই 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনে যেতে পারবে না। মায়ার নবী জানায় দেয়, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে 5টা প্রশ্ন করবে, এর মধ্যে একটা প্রশ্ন করবে, রে যুবক, আজকে দুনিয়ার রং তামাশায় তুমি বড় পাগল, আজকে দুনিয়ার জন্য তুমি বড় পাগল, আজকে দুনিয়ার চাকচিক্যের পিছনে তুমি বড় পাগল। সকালবেলা তুমি ডিউটি করার জন্য গার্মেন্টসে নাস্তার বাটি নিয়ে দৌড়াও, জিজ্ঞাসা করা হয়, ভাই এত সকালবেলা তুমি কেন যাও, কেন যাও? বলে, আমি যদি টাইম মতো না যাই তাহলে ওই গার্মেন্টস থেকে আমার চাকরিটা চলে যাবে। এরে মুসলমান নবীর আশিকের দল, ওই গার্মেন্টস থেকে তোমাকে কি দেয়, কি দেয়? তোমাকে সামান্য কিছু টাকা পয়সা দেয়, যেটা দিয়ে তুমি দুনিয়ায় সামান্য কিছু উপকরণ হিসেবে পাও। এরে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, রে যুবকের দল, অথচ আমি আল্লাহ তোমাকে নাই থেকে আমি আল্লাহ বানাইছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ তোমার জিরো থেকে আমি তোমাকে বানাইছি, তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমাকে বানাইলাম, আমি আল্লাহ এরপরে তোমাকে শক্তিমত্তা দান করলাম, আমি আল্লাহ তোমাকে যৌবন দান করলাম, তোমার এই জবানটা একমাত্র আমি আল্লাহই দান করলাম, তোমার এই জবান দিয়া তোমার বাবাকে বাবা বলিয়া ডাক দেও, তোমার বাবার কলিজাটা ঠান্ডা হইয়া যায়, তোমার এই জবান দিয়া তোমার মাকে মা বলিয়া ডাক দাও, ওই মায়ের কলিজাটা ঠান্ডা হইয়া যায়, তোমার এই জবান দিয়া তোমার বন্ধুকে ডাক দাও, তোমার বন্ধুর কলিজাটা বড় ঠান্ডা হইয়া যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, তোমার মাও তোমার জবানটা বানায় নাই, তোমার বাবাও তোমার জবানটাকে বানায় নাই, তোমার এই জবানটাকে বানাইলাম আমি আল্লাহ, আমি এত সুন্দর কইরা বানায়া আমি আল্লাহ প্রতিদিন তোর জবানের দিকে তাকায় থাকি। মাকে কত সুন্দর কইরা ডাক দাও, বাবাকে কত সুন্দর কইরা ডাক দাও, বন্ধুকে কত সুন্দর কইরা ডাক দাও, আর আমি আল্লাহ বুঝিয়া তো পর হয়ে গেল, আমি আল্লাহ বুঝিয়া তো পর হয়ে গেলাম। হে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোর জবানের দিকে তাকায় থাকি, তুই আমি আল্লাহকে একটা বারের জন্য ডাকলি না, অথচ আমি আল্লাহ তোর আদর কইরা তোরে বানাইলাম। একটা বার যদি কোন মুমিন আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
এরে নবীর আশিকের দল, এক বিধর্মী, এক মুশরিক, সে সারা জীবন সনাম সনাম মূর্তির নাম ধরে ডাকছে, ইয়া সনাম ইয়া সনাম, কিন্তু হঠাৎ করে একদিন জবান থেকে বের হয়ে গেছে ইয়া সমাদ। আমার আল্লাহ তাআলার একটা সিফাতি নাম বের হওয়ার সাথে সাথে আমার আল্লাহ সাড়া দিয়েছে, লাব্বাইক ইয়া আবিদি। এ বান্দা তুই কেন আমি আল্লাহকে ডাক দিলি? এ বান্দা তোর কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বল। এ বান্দা তোর কি জরুরত আমি আল্লাহর কাছে বল। আমি আল্লাহ তোর জরুরত পূরণ করে দেব, আমি আল্লাহ তোর প্রয়োজন মিটাই দেব। আল্লাহর নাফরমান বান্দাটা যখন গাইবে আওয়াজ শুনেছি, সাথে সাথে মূর্তিটাকে ভেঙে ফেলেছে, আমার আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছে। ও দয়ার মালিক, সারা জীবন তোমাকে কোনোদিন ডাকি নাই, একটা বারের জন্য ভুলে তোমার নামটা জবান দিয়ে বের হয়ে গেছে, সাথে সাথে তুমি সাড়া দিয়েছো। আর যদি আমি সারাটা জীবন তোমাকে ডাকতাম, তাহলে তো আমাকে তোমার বন্ধু বানাইতা। এর নবীর আশিকের দল, আমার আল্লাহর নামটা যদি কোনো বান্দা একবার ডাকে, আল্লাহ তাআলার সাথে সাথে সাড়া দেয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও বান্দা, তুই যখন তাকওয়ার মেডিসিন অন্তরের মাঝে ঢুকাইনি, আমি আল্লাহ এক নম্বরে বন্ধুত্বের স্বীকৃতি দিলাম। বন্ধুত্বের স্বীকৃতি দেওয়ার পর এবার আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, রে গোলাম, দুনিয়ার জমিনে তুমি যতদিন বাঁচবে, আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাব। আল্লাহু আকবার। তাহলে এই তাকওয়ার মেডিসিন যদি অন্তরে ঢুকে, আল্লাহ তাআলা আমাদের জিম্মাদার হয়ে যাবে। কিসের প্রয়োজন? সব আল্লাহ মিটাই দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানায় দেয়, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা, তুমি বিপদে পড়ে গেছো, তোমার কোনো টেনশনের কারণ নাই। আমি আল্লাহর কাছে তুমি চাও, তাকওয়ার মেডিসিনটা অন্তরের মাঝে ঢুকাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। এরে মুসলমান নবীর আশিকের দল, বনি ইসরাইলের আল্লাহর তিনজন যুবক এ পাহাড়ি পথ ধরে রওয়ানা। প্রতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর তিন বান্দা ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আল্লাহর বান্দারের আশ্রয়ের কোনো জায়গা নাই। হঠাৎ করে তাকায়, দেখে একটা গুহা দেখা যায়। ওই পাহাড়ের গুহার মধ্যে লুকাইছে। ওই পাহাড়ের গুহার মধ্যে যাওয়ার পরে ঘটনাক্রমে একটা বিশাল বড় পাথর এসে মুখটা আটকে গেছে। এই দুনিয়ার কোনো আলো নাই, কোনো বাতাস নাই। আল্লাহর তিনটা বান্দা বড় অস্থির হয়ে গেছে। ও দয়াময় মালিক, আমরা এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হব? একজন আরেকজনের সাথে বলতেছে, রে ভাই, যদি জীবনে কোনো নেক আমল করে থাকো, ওই নেক আমলের বদৌলতে আমার আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, আমার আল্লাহ হয়তো মাফ করিয়ে দিবে। এবার তিনজন বান্দার মধ্য থেকে একজন যুবক আমার আল্লাহর কাছে বলে, মালিক, ও দয়াময় আল্লাহ, জীবনে কি আমল করেছি জানি না, কোন আমলটা তোমার কাছে পছন্দ হয় জানি না, তবে এমন একটা আমল করেছি গো আল্লাহ, আমার মা বাবা ছিল বড় বৃদ্ধ। ও দয়াময় মালিক, আর আমি ছিলাম রাখাল, মেষ চড়াইতাম। আমি প্রতিদিন যখন বাড়িতে ফিরতাম, ওই বাড়িতে ফেরার পরে আমি সর্বপ্রথম দুধ দহন করে আমার সন্তানকে খাওয়াইতাম না, আমার স্ত্রীকে খাওয়াইতাম না, আমি সর্বপ্রথম আমার মা বাবাকে খাওয়াইতাম। সর্বশেষে একদিন আমি কাঠ সংগ্রহের জন্য দূরে চলে যাই, আমার আসতে দেরি হয়ে যায়। আমি আসার পরে দেখি আমার মা বাবাটা ঘুমায় গেছে। ও দয়াময় মালিক,
আমি দুধ নিয়ে আমার মা বাবার মাথার সামনে দাঁড়ায় রইলাম, কারণ তারা বৃদ্ধ মানুষ ঘুমায়, তাদেরকে জাগানোটা আমি ভালো মনে করলাম না। আমার ছোট ছোট দুধের বাচ্চাগুলো গড়াগড়ি করে কান্দে, তারপরেও আমি তাদের মুখে দুধ দেই নাই, কারণ আমার মা বাবাকে দুধ দান করার আগে আমি তাদেরকে দেব না। ও দয়াময় আল্লাহ, আমার এই কাজটুকু যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য হয়, দয়াময় মালিক, দয়া করে তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করিয়া দাও। বলার সাথে সাথে পাহাড়টা, ওই পাথরটা কিছুটা অংশ সরে গেছে, কিন্তু যতটুকু সরেছে এর দ্বারা কেউ বের হওয়ার মতো নয়। কিন্তু আকাশের আলো দেখা যায়, বাহিরের আলো দেখা যায়, বাতাসও পাওয়া যায়। এবার অপর বান্দা দোয়া করতেছে, ও দয়াময় মালিক, আমার এক চাচাতো বোন দীর্ঘদিন পর্যন্ত সাহায্য চায়, আমি তার সাথে অপকর্ম করার জন্য প্রস্তাব দিয়েছি, সে রাজি হয় নাই, সর্বশেষ গেছে ওই অভাবের তাড়নায় সে আমার প্রস্তাবে রাজি হয়েছে। কিন্তু আমি যখন তার সাথে ওই অন্যায় করতে যাই, ওই মুহূর্তে আমার চাচাতো বোন বলে উঠলো, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে বড় ভয় পাই। ও দয়াময় মালিক, আমার অন্তরের মধ্যে তোমার ভয়, আমার অন্তরে আখিরাতের ভয়, আমার অন্তরে কবরের ভয় ঢুকে গেছে। আমি গুনাহ না কইরা চইলা আসলাম, আর টাকাগুলো তাকে হাদিয়া দিয়ে আসলাম। আমার কাজটা যদি একমাত্র তোমার ভয়ে হয়, দয়া করে তুমি আজকে মাফ করিয়া দাও। এরে মুসলমান নবীর আশিকের দল, এবার পাথরটা ওখান থেকে আরো সরে গেছে, কিন্তু এখনো বের হওয়ার উপযোগী হয় নাই। এবার তৃতীয় বান্দা আল্লাহর কাছে বলতেছে, ও দয়াময় মালিক, জীবনে কতটুকু নেক আমল করলাম জানি না। ও দয়াময় আল্লাহ, আমার একজন মজদুর ছিল, কাজের লোক ছিল, তার কিছু টাকা আমার কাছে রয়ে গেছে। আমি ওই টাকা দিয়ে বিশাল বড় একটা বকরির পাল তৈরি করেছি। পরবর্তীতে যখন যিনি টাকার জন্য আসছে, আমি পুরো পালটা তাকে দিয়ে দিয়েছি। ও দয়াময় আল্লাহ, আমার এই কাজটা যদি আপনার জন্য হয়, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করিয়া দেন। সাথে সাথে পুরো পাথরটা মুখ থেকে সরে গেছে, সরে গেছে। এর নবীর আশিকের দল, এই জন্যই আল্লাহ তাআলা জানায়া দেয়, যদি তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকাও, আমার আল্লাহ জানায় দেয়, বান্দা তোমার জীবনের সব দায়িত্বগুলো আমার আল্লাহ নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এর যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার আমার 5টা প্রশ্নের হিসাব নিবে। এর মধ্যে একটা প্রশ্ন হলো, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিনা আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। এর যুবক, আমার আল্লাহ প্রশ্ন করবে, রে যুবক, এই দুনিয়ার জমিনে আমি তোকে টকবকে যৌবন দান করেছিলাম, আমি আল্লাহ তোকে 30 বছরের হায়াত দিয়েছি, আমি 40 বছরের যৌবন দান করেছিলাম। আমার দেওয়া যৌবন দিয়া, আমার দেওয়া শক্তিমত্তা দিয়া কত কাজ তুমি দুনিয়ার জমিনে করলে, কত টাকা তুমি ইনকাম করলে, কিন্তু এই যৌবনটা তো দিয়েছি আমি আল্লাহ। আমি আল্লাহর জন্য কেন সেজদা দেও না? আমার আল্লাহ তাকায় থাকে, রে গোলাম, ওই ফজরের সময় যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ
বলে যখন মুয়াজ্জিন আজান দেয়, আমার আল্লাহ বলে বান্দা আমি তোর জন্য মসজিদে অপেক্ষা করি। এ বান্দা তুই যখন মসজিদে আসো নাই, আমি আল্লাহ আবার জোহরে তোর জন্য অপেক্ষায় থাকি। আবার জোহরেও যখন আসো নাই, আমি আল্লাহ আসর মাগরিব এসা পর্যন্ত অপেক্ষা করি। এরপরেও যখন তুই আসলি না রে গোলাম, আমি আল্লাহকে এমন ভাবে ভুলিয়া রইলি, এ তোর চোখ কান কপাল নাক সব কিছু আমি আল্লাহ দান করলাম। আমার দেওয়া হাজারো নিয়ামত খাইলি, আমার দেওয়া সমুদ্রের থেকে হাজারো মাছ ধরিয়া ধরিয়া খাইলি, আমার দেওয়া গাছের থেকে হাজারো ফল ছিঁড়িয়া খাইলি। এরপরেও কেন আমি আল্লাহর হুকুমটা মানলি না রে গোলাম? কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 5টা প্রশ্নের হিসাব নিবেন। এরে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম তুমি যখন তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকাইবা, তোমার রিজিকের অভাব পড়বে, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। তুমি বিপদে পড়ে যাইবা, আমি আল্লাহ উদ্ধার করে দেব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন থেকে মিশরের দিকে রওনা হয়ে গেছে। প্রতিমধ্যে সিনাই মরুভূমির মধ্যে যখন পৌঁছেছে, দিক হারিয়ে ফেলছে, রাস্তা হারিয়ে ফেলছে, যাওয়ার কোনো জায়গা নাই। স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, স্ত্রীর প্রসব বেদনা চলে আসছে, স্ত্রীর জন্য কোনো সরঞ্জাম নাই, কোনো আলোর ব্যবস্থা নাই। ওদিকে আকাশ থেকে চিরি চিরি বৃষ্টি হইতেছে, আর ঘোর অন্ধকারে ভরা। পয়গম্বর মুসা নবী আশ্চর্য হয়ে গেছে, পয়গম্বর মুসা নবী কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কোনো উপায় নাই। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আমি কোথায় যাইব, আমি কিভাবে সরঞ্জাম যোগাইব? হঠাৎ করে তাকায় দেখে ওই যে দূরে আগুন দেখা যায়, আগুন দেখা যায়। পয়গম্বর মুসা নবী এবার তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ইদরা নারান ফাকাল লি আহলিহিম কুতু ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকবাস আও আজিদু আলান নারি হুদা। পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলে, বিবি তুমি একটু বসো, আমি ওই যে আগুন দেখতেছি ওখান থেকে আগুন নিয়ে আসি। আমি যদি আগুন নিয়ে আসি, ওই আগুনের মাধ্যমে হয়তোবা তুমি ঠান্ডা থেকে ঠান্ডা নিবারণ করতে পারবে, অথবা যদি ওখানে যাই আমি হয়তো কোনো পথ প্রদর্শক মানুষ পেতে পারি। পয়গম্বর মুসা নবী সামনের দিকে আগায়, কিন্তু আশ্চর্য ব্যাপার, আগুনটা পিছনের দিকে যায়। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ঘুমায় গেছেন, ফাঁকা ফাঁকা জায়গায় কিছু শয়তান ল্যাংড়া ঢুকে গেছে, লিল্লাহি তাকবীর হয় নাই তো? এই ঈমানের আওয়াজ তো আমার তাবু পর্যন্ত উঠতেছে না, আসমান পর্যন্ত কিভাবে উঠবে? ঠিক কিনা জোরে বলেন। এই ঈমানই বলে বলিয়ান হয়ে ঈমানের আওয়াজ দিতে হবে। তো এমন আওয়াজ যে আওয়াজ দিয়েছিলেন শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহু তাআলা, যার এই আল্লাহু আকবারের হুঙ্কারে ওই ভারতের গৌর গোবিন্দের তক্তে তাউজ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ঠিক কিনা জোরে বলো। মুসলমানদের আওয়াজ হবে তো ঈমানি আওয়াজ, মুসলমানদের আওয়াজ দেখে তো নাস্তিকরা ভয় পালাবে। ঠিক কিনা জোরে বলো। মুসলমান তো কখনো বিড়ালের মতো আওয়াজ দিতে পারে না। ঠিক কিনা জোরে বলো। মুসলমান তো সিংহের জাতি। ঠিক কিনা জোরে বলো। তাহলে মুসলমানের আওয়াজ হবে ঈমানই বলে বলিয়ান। ঠিক কিনা জোরে বলে। আরো জোরে বলেন। নাকি ক্লান্ত হয়ে গেছে? ক্লান্ত কি আপনারা না আমি? জোরে বলেন। ক্লান্ত আপনারা না আমরা? আমরা দূর থেকে আসি, রেগুলার প্রোগ্রাম করি, আমরা না কষ্ট? গত পরশুদিন আলোচনা করেছি আপনার কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ। এক জায়গা থেকে আলোচনা করে আরেক জায়গার ব্যবধান 1 ঘন্টা। এক জায়গায় 11:30টায় শেষ করে আরেক জায়গায় 12:30টায় গিয়ে উঠছি। 2:30টা পর্যন্ত একটা মানুষ উঠে নেয়, আলহামদুলিল্লাহ। এরকম কিছু ইমানদার এখানেও তো আশা করা যায় আছে। ঠিক কিনা? এখানে কিছু উঠার মতো আছে না? যা উঠার চলে গেছে।
যা উঠার চলে গেছে নাকি? আর কেউ উঠবে না তো? যদি কেউ উঠে তাহলে তার টুপি অথবা গামছা রুমাল যা পাবেন রাইখে দিবেন, যাতে নেওয়ার জন্য আবার চলে আসে, ঠিক না? যাতে করে নেওয়ার জন্য হলেও আবার কি চলে আসে, যেতে যাতে না পারে, ঠিক কিনা? কেউ ভাগবো না তো ইনশাআল্লাহ। অল্প সময় আলোচনা করব, বেশি সময় নেব না ইনশাআল্লাহ। আলোচনার কিছু মূল পয়েন্ট সামনে রয়ে গেছে, যা বলতেছি সব এগুলি ভূমিকা, এগুলি সব কি ভূমিকা। মূল আলোচনার টপিক সামনে ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমার যেই ভাইরা দাঁড়িয়ে আছেন, আমরা কি জান্নাতের বাগানে একটু বসতে পারি না ইনশাআল্লাহ? ভাই আমরা বসে যাই, আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ তাআলা আমাদের এই প্রত্যেকটা ভাইকে যেন জান্নাতি কাফেলার মধ্যে নামটা উঠায়া দেন, বলি আমিন। আমাদের এই প্রত্যেকটা কলিজার যুবকগুলো দাঁড়ায় আছে, এগুলো দুনিয়ার কোন যাত্রা পালা গানের মধ্যে দাঁড়ায় নাই, ঠিক কিনা ছেড়ে বলেন? মাহফিলের প্যান্ডেলের মধ্যে দাঁড়াইছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি প্রত্যেকটা যুবককে আপনি ওমরের মতো করে কবুল করে নেন, বলি আমিন। প্রত্যেকটা যুবককে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, বান্দা তুমি তাকওয়ার মেডিসিন অন্তরে যখন ঢুকাইলা, এবার আমি আল্লাহ তোমার সব জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায় দেয়, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি। আল্লাহ বলে, বান্দা তুমি যখন তাকওয়ার মেডিসিন অন্তরের মাঝে ঢুকাইলা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ। তাকওয়া এমন পাওয়ারফুল মেডিসিন। এই তাকওয়ার মেডিসিন যদি বান্দা অন্তরে ঢুকায়, গুনাহমুক্ত জিন্দেগি করতে পারে, আল্লাহ বলে, বান্দা তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। কারা কারা রাজি আছেন আল্লাহর কাছ থেকে গুনাহ maaf করাইতে? দুই হাত তুলে দেখান। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন, বলি আমিন। আয় আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে আপনি বেগুনাহ মাসুম বানায় দেন, বলি আমিন। এই জান্নাতের বাগান থেকে গুনাহগুলো ঝেড়ে মুছে যেন একদম পবিত্র হয়ে বাসায় ফিরতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি তাকওয়ার মেডিসিন যদি অন্তরে ঢুকাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दाराद खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद राम मकाम जुज़्बा हक जी जे मखा अज इंसुजा फजले उआ मस्त दर जुमला जहा। एरे मुसलमान नबीर आशिकेर दल হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আজাল্লে সাহাবী হওয়ার পরেও ওই জাহান্নামের ভয়ে কাঁদছে। ওই জাহান্নামের ভয়ে দুইটা চোখ থেকে পানি ঝরাইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই রাতের গভীরে গিয়ে জান্নাতুল বাকির সামনে গিয়ে কাঁদে। এমন চিৎকার করে কান্নার আওয়াজ, সাহাবা ইকরামের ঘুম ভেঙে গেছে। ও ভাই আবু বকর, কি কেন আপনি এভাবে কান্না করতেছে? এরে ভাই, আমার আল্লাহ আমাকে maaf করবে কিনা আমার তো জানা না। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা জানায় দেয়, তাকওয়ার মেডিসিন যদি অন্তরে ঢুকাও, ওই পরকালের ভয় অন্তরে ঢুকাও, এরপরে যদি দুইটা চোখ থেকে পানি ঝরাইতে পারো, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো maaf করে দিব। সুবহানাল্লাহ। এরে মুসলমান নবীর আশিকের দল সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের নবী হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, ওই মায়ের নবী হিজরত করার পর ওই মদিনায় যাওয়ার পরে মায়ের নবী
যখন তাবুক যুদ্ধে চলে গেলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নিয়ে গেছেন ওই যুদ্ধের ময়দানে, নবীর সাথে নিয়ে গেছেন। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, যখন নবীর সাথে যুদ্ধে নিয়ে গেছে, এবার ওই আব্দুর রহমান, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় দেখাশোনার জন্য সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেছে। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর কাজকর্মগুলো করে দিতেন, দূর থেকে পানি এনে দিতেন, ওই বাজার ঘাটগুলো সব করে দিতেন। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, দীর্ঘদিন যাওয়ার পরে আল্লাহর বান্দার অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, এ সালাবা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী দেখতে বড় চমৎকার, একটু তাকে স্পর্শ করে দাও। আল্লাহর বান্দা স্পর্শ করেছে, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর সাথে সাথে বলে উঠেছে, এরে সালাবা, এ তোর মাঝে কি আমার আল্লাহর ভয় নাই? তোর মাঝে কি আখিরাতের ভয় নাই? তোর মাঝে কি কবরের ভয় নাই? তোর মাঝে কি পরকালের ভয় নাই? বলার সাথে সাথে সালাবা আনসারীর অন্তরটা মনে হয় যেন ফেটে যাইতেছে। ডাক দিয়া বলে, মালিক, আমি এমন বড় গুনাহ করে ফেললাম, আমার মায়ের নবী যদি শুনে, আমি কিভাবে আমার মায়ের নবীর সামনে এই চেহারা দেখাইব? ও আল্লাহ, আমি আমার এই চেহারা নিয়ে আমি কিভাবে তোমার সামনে দাঁড়াইব? ও দয়াময় মালিক, তুমি আমাকে মাফ করবানি, তুমি আমাকে ক্ষমা করবানি। আরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এরে ভাই ওমর, আমি তো গুনাহ করে ফেলেছি, বলো আমার জন্য কোনো তাওবা আসেনি? হে, কি গুনাহ করেছ? আমি তো এই গুনাহ করেছি। হযরত ওমর ডাক দিয়া বলে, তোমার জন্য কোনো তাওবা নাই। এবার চলে গেছে আবু বকরের কাছে, ও ভাই আবু বকর, আমার জন্য কোনো তাওবা আসেনি? আবু বকর বলল, না, তোমার জন্য কোনো তাওবা নাই। হযরত আলীর দরবারে গেছে, উসমানের দরবারে গেছে, সকলে ফেরত দিয়েছি। সর্বশেষ মায়ের নবী যখন যুদ্ধ থেকে হাজির, মায়ের নবী যুদ্ধ থেকে ফিরে এসেছে। এবার মায়ের নবীর কাছে গিয়ে বলতেছে, ও মায়ের নবী, আমার জন্য কোনো তাওবা আসেনি? মায়ের নবী শোনার পরে বলে, সালাবা, এমন গুনাহ তুই করলি, আমি নবীর কাছেও তোর জন্য কোনো তাওবা নাই। এ সালাবা, নবীর দরবার থেকে বের হইয়া যা। এবার সালাবা নিরুপায় হইয়া এক পাহাড়ের চূড়ায় উঠে গেছে। পাহাড়ের চূড়ায়, ওই পাহাড়ের চূড়ায় ওইটা আমার আল্লাহর সামনে সালাবা কাঁদতেছে, ও দয়াময় মালিক, হযরত ওমরের দরবারে গেলাম, ফেরত দিয়েছে। আবু বকর আমাকে ফেরত দিয়েছে, ওসমান আলীও আমাকে ফেরত দিয়েছে। সর্বশেষ ভরসা মায়ার নবীর দরবারেও গেলাম, গো আল্লাহ, ও দয়াময় মালিক, মায়ার নবীজিও আমাকে ফেরত দিয়েছে। ও দয়াময় আল্লাহ, বলো তুমি আমাকে মাফ করবানি? আমার এই গুনার চেহারা আমি কিভাবে কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড় করাইব? আমার এই গুনার চেহারা কিভাবে আমি কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড় করাইব? ও দয়াময় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যদি বিচারের কাঠগড়ায় দাঁড় করাও, আর যদি বলো রে সালাবা, আমার দেওয়া এত নিয়ামত তুই পাইলি,
আমার দেওয়া পাও দিয়ে জমিনে চলছো, আমার দেওয়া চোখ দিয়ে রঙিন পৃথিবী দেখেছো, আমার দেওয়া হাজারো নিয়ামত ভক্ষণ করলি, আমার দেওয়া আলো গ্রহণ করলি, আমার দেওয়া হাওয়া গ্রহণ করলি, এরপরেও কেন তুই এই গুনাহ করলি? ও দয়াময় মালিক, আমি কিভাবে আমার এই গুনার চেহারা, আমি কিভাবে আমার এই গুনার চেহারা তোমার কাছে দাঁড় করাইব? ও দয়াময় আল্লাহ, নবীও আমাকে ফেরত দিয়েছে, আমার জন্য নাকি কোনো তাওবা নাই। তুমি যদি আমাকে মাফ না করো গো আল্লাহ, আমি এই পাহাড়ের চূড়া থেকে নামবো না। ও দয়াময় আল্লাহ, বলো তুমি আমাকে মাফ করবানি? তুমি যদি আমাকে মাফ করিয়া দাও, তাহলে তুমি তোমার বন্ধু মায়ার নবীর কাছে জানায়া দাও, আর যদি না জানাও, আমি সালাবা কিন্তু এই পাহাড়ের চূড়া থেকে নামবো না। এরে মুসলমান নবীর আশিকের দল, সালাবা আমার আল্লাহর দরবারে কান্দি, আমার আল্লাহর কুদরতি কলিজায় জোশ লেগে গেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহর কুদরতি কলিজায় জোশ লেগে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতাদের দল, তোমরা তো বলেছিলে দুনিয়ার জমিনে যেন আমি বনি আদম না বানাই। আমি বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি জানি আমার বান্দারা সামান্য সময় আমি আল্লাহকে ভুলিয়া যাইবে, কিন্তু আবার আমি আল্লাহর সামনে কাঁদবে, আমি আল্লাহর সামনে দুইটা চোখের পানি ঝরাইবে। আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, সালাবা আমার আল্লাহর দরবারে কান্দে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কলিজায় জোশ লেগে গেছে, জোশ লেগে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, আমি বড় আদর করে তোরে বানাইছি, আমি যত আদর কইরা তোরে বানাইছি, আমি দুনিয়ার জমিনে আমার ফেরেশতাকেও এত আদর করে বানাই নাই। আমি যত আদর কইরা তোরে বানাইলাম, আমি জিন জাতিকেও এত আদর কইরা বানাই নাই। আমি যত আদর করে তোরে বানাইছি, আমি আমার কোন মাখলুক এত আদর করে বানাই নাই। আমি সবচেয়ে মায়া লাগায় আমি আমার বান্দাদেরকে বানাইছি। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার সালাবা আমি আল্লাহর দরবারে কান্দে, আমি আমার সালাবার কান্না সহ্য করতে পারি না, আমার কুদরতি কলিজায় জোশ লেগে যায়, আমি আমার সালাবার কান্না সহ্য করতে পারি না। এরে জিবরাইল, যা জলদি করে আমার নবীজির কাছে চলে যা, আমার নবীজিকে দুইটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন করবে, সালাবাকে বানাইছে কি? এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার জিবরাইল মায়ার নবীর দরবারে হাজির। ও মায়ার নবী, আমার আল্লাহ জানতে চায় ওই সালাবাকে কে বানাইছে? মায়ার নবী বলে, আমার আল্লাহ বানাইছে। ও নবী, সালাবার রিজিক দান করে কে? এ সালাবার রিজিক দান করে আমার আল্লাহ। ও নবী, আপনার কাছে আমার আল্লাহ জানতে চায় আপনি সালাবাকে কেন তাড়ায় দিয়েছেন? ও নবী, সালাবাকে কেন তাড়ায় দিয়েছেন? ওই সালাবা আমার আল্লাহর দরবারে কাঁদছে, এমন ভাবে চোখের পানি ঝরাইছে, আমার আল্লাহর কুদরতি কলিজায় জোশ লেগে গেছে। আল্লাহ জানাই দিয়েছে গো নবী, সালাবার জীবনের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, এখনো যাদের অন্তরটা নরম হয় নাই, ওই জাহান্নামের ভয়টা অন্তরে ঢুকাও, ওই
হাসরের ভয়টা অন্তরে ঢুকাও। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই বিচারের কাঠ গড়ায় বসে যাবে, বিচার কার্যের জন্য বসে যাবে। এরপরে জাহান্নামটাকে এনে বাম পাশে রাখবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আল্লাহ জাহান্নামটাকে বাম পাশে রাখবেন। এরপরে আল্লাহ ঘোষণা করবে, এরে জাহান্নাম সাবধান, তুই এখান থেকে লড়বি না। আমি আল্লাহ বিচার কার্য শেষ করার আগে তুই লড়বি না, লড়বি না। কিন্তু জাহান্নাম দৌড়ায় আর বিকট আওয়াজে ঘোষণা দিতে থাকবে, হাল মিন মাজিদ, ও দয়াময় মালিক, তুমি তো ঘোষণা করেছিলে আল্লাহ ওই নাফরমানগুলিকে তুমি আমি জাহান্নামের খাবার বানাইবা, ওই জাহান্নামীগুলিদেরকে দেও। আল্লাহ বলবে একটু অপেক্ষা কর। কিন্তু জাহান্নাম সামনের দিকে শুধু দৌড়ায় আর দৌড়ায়। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, জাহান্নামের দৌড় দেখে মায়ের নবীজি সিজদায় পড়ে কাঁদবে আর আল্লাহর কাছে বলবে, মালিক তোমার জাহান্নামকে ফিরাও। জাহান্নাম যদি আমার উম্মতদেরকে গ্রাস করে আমি কিন্তু তোমার দেওয়া জান্নাতে যাব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনার মাথাটাকে উঠান, আমি আল্লাহ ব্যবস্থা করতেছি। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা রে, ওই যে তাকায় দেখো আরশের মধ্যে কুদরতি পেয়ালা একটু পানি দেখা যায়। এ ফেরেশতাদের দল, ওই পানিটুকু গিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। পানিটুকু যখন ছিটাই দিবে জাহান্নাম বিকট আওয়াজ দিয়ে পিছনের দিকে দৌড়ায়। এবার ফেরেশতারা বলবে, মালিক এত লক্ষ লক্ষ ফেরেশতা যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না গো আল্লাহ, এমন কি পানি দিলা গো আল্লাহ যেই পানি দেওয়ার কারণে জাহান্নাম দৌড়ায়। ও দয়াময় মালিক, এটা কি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ ডাক দিয়া বলবে, না রে ফেরেশতা না, আমার এটা কোনো জমজমের পানিও না, আমার এটা কোনো হাউজে কাউসারের পানিও না, আমার এটা কোনো আবে হায়াতের পানিও না। ওরে আমার ফেরেশতাদের দল, ওই যে গভীর রাত পর্যন্ত মাহফিল হয়েছিল রে ফেরেশতা, আমার বান্দাগুলো আখিরাতের ভয়, ওই জাহান্নামের ভয়, ওই কিয়ামতের ভয় অন্তরের মাঝে ঢুকায়া দুইটা চোখ থেকে পানি ঝরাইছে। আমি আল্লাহ আমার বান্দার চোখের পানি জমা করে রেখেছি। আল্লাহু আকবার। এরে মুসলমান নবীর আশ, এখনো যাদের দিলটা নরম হয় নাই, দিলটাকে নরম করিয়া দেও, দুইটা চোখের পানি ছেড়ে দাও। হতে পারে আল্লাহ তাআলা এই দুই ফোঁটা পানির বিনিময় আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ তাআলা জানায় দেয়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বান্দা যদি তুমি তাওবার মতো তাওবা করতে পারো, আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। অন্য আয়াতে জানায় দেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলে বান্দা আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া আমি তোমার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم سبحانك اللهم وبحمدك أستغفرك وأتوب إليك আয় আল্লাহ দয়াময় মালিক আল্লাহ রাতের গভীর হয়ে গেছে
আপনার বান্দাগুলো আপনার প্রেম ভালোবাসা পাওয়ার জন্য ময়দানের মধ্যে বসে আছে আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনার কত বান্দাদের দিকে তাকাইলাম, ওই জাহান্নামের ভয় দুইটা চোখ থেকে পানি ঝরাইছে, ওই জাহান্নামের ভয় আখিরাতের ভয় দুইটা চোখ থেকে পানি ঝরাইছে। আয় আল্লাহ, প্রত্যেকটা বান্দাকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করিয়া না। আয় আল্লাহ রব্বুল আলামিন, তাকওয়াওয়ালা জিন্দেগি আমাদেরকে ধারণ করার তৌফিক দান করে দেন। ও দয়াময় মালিক, রাতের যত গভীর হইয়া যায় ওই পাখিগুলো তার বাসায় ফিরিয়ে যায়, রাতের যত গভীর হইয়া যায় আর আপনি আমাদের দিকে তাকায় বলতে থাকেন, রে গোলাম আয় আয় আয়। ও দয়াময় মালিক, তাকায় দেখেন কতগুলো গুনাহগার বান্দা নিয়ে আপনার কাছে হাত উঠাইলাম। আয় আল্লাহ, দয়া করে মাফ করিয়া দেন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ, গুনার দিকে যদি তাকাই আমাদের জন্য তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আয় আল্লাহ, গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, ওই হাসরের মাঠ তো বড় ভয়ঙ্কর, ওই কিয়ামতের ময়দানে যদি আপনি দাঁড় করান কিভাবে আপনার সামনে আমরা হিসাব দিব গো আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, তাকে দেখেন আপনার কত বান্দাদের চোখে পানি, কত যুবকদের চোখের কোণায় পানি। আয় আল্লাহর দুনিয়ার কোনো কিছু হারায় কাঁদে না গো আল্লাহ, একমাত্র আপনার ভয়, একমাত্র কিয়ামতের ভয়, একমাত্র হাসরের ভয়, একমাত্র জাহান্নামের ভয়। আয় আল্লাহ, আমরা তো জাহান্নামের আসামি, আপনি যদি মাফ করিয়া না দেন আমাদের জন্য তো উপায় নাই গো আল্লাহ। আয় আল্লাহ, দয়া করে আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, মাহফিলটাকে কবুল করিয়া নেন, মাহফিলের যারা ইন্তজাম করেছেন তাদেরকেও কবুল করিয়া নেন। অনেক কষ্ট করে মাহফিলের ইন্তজাম করেছে গো আল্লাহ, ইন্তজাম যারা পরিচালনা যারা করেছে আল্লাহ, ইন্তজামীয় কমিটির প্রত্যেককে আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ, কাজ করে যুবকরা উদ্যোগ নিয়েছে আল্লাহ, আয় আল্লাহ কলিজার যুবকদেরকেও আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ, তাকায় দেখেন মাঠের মধ্যে কত যুবক, আয় আল্লাহ যুবকদের চোখের কোণায় পানি। আয় আল্লাহ, যুবকদেরকে ফেরত দিয়েন না, আয় আল্লাহ যুবকদেরকেও আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ, এলাকাবাসীকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, এলাকাবাসীর উপরে খাস রহমত নাজিল করে দেন। আয় আল্লাহ, মাহফিলকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ, প্রতি বছরের জন্য কবুল করিয়া নেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, মাহফিলটাকে আপনি এলাকার জন্য নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, যারা যেইভাবে মাহফিলের মধ্যে সাহায্য সহযোগিতা করেছে, আয় আল্লাহ কেউ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, লাইট দিয়ে, ফ্যান দিয়ে, আয় আল্লাহ প্যান্ডেল দিয়ে, মাইক দিয়ে, যে যেইভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল করিয়া নেন। এই মাহফিলটা আপনি এলাকার জন্য হেদায়েতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, এলাকার মধ্যে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদেরকেও মাফ করিয়া দেন। আয় আল্লাহ, যারা বিদেশ আছে দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ পুরো প্রবাস জীবনকে আপনি সুখময় করে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, বিপদ আপদ থেকে আপনি হেফাজত করে নেন। আয় আল্লাহ, যারা এই মাহফিলের মধ্যে আরো যারা শরীক হয়েছে বিভিন্ন ভাবে আল্লাহ তাদেরকেও আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ, মাহফিলটাকে আপনি নিজ গুণে কবুল করিয়া নেন। আয় আল্লাহ রব্বুল আলামিন,
খাস করে আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি ছিলেন আল্লাহ, আয় আল্লাহ, আল্লামা নজরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়া অসুস্থ, আয় আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দান করিয়া দেন, আয় আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ আপনার যেই বান্দারা তাকে দেখেন আল্লাহ, আয় আল্লাহ দুনিয়ার কোনো কিছু হারায় কাঁদে না আল্লাহ, আয় আল্লাহ একমাত্র আপনার ভয়, আপনার কিয়ামতের ভয়, আপনার হাসরের ভয়, আপনার মিজানের ভয়, দুইটা চোখ থেকে পানি ঝরাইতেছে আল্লাহ। প্রত্যেকটা বান্দাকে আপনার বন্ধু হিসেবে কবুল করিয়া নেন, আয় আল্লাহ প্রত্যেকটা বান্দাকে আপনার বন্ধুদের তালিকায় নাম উঠায় দেন। আয় আল্লাহ আমাদের সাথে যে মা বোনেরাও হাত উঠাইছে আল্লাহ, তাদেরকেও মাফ করিয়া দেন। আয় আল্লাহ তাদেরকেও আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাদেরকে রাবেয়া বসরির মতো বানায় দেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় দেন। আয় আল্লাহ যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ কাজ করে আমাদের মধ্যে যাদের জন্ম দুঃখিনী মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে আল্লাহ, আয় আল্লাহ এখানেও তো কত যুবক এই মাহফিল শেষে বাসায় গিয়ে মাকে মা বাবাকে বাবা বলিয়ে ডাক দিবে, আবার কত যুবক ওই বাসায় গিয়ে মায়ের জায়গাটা শূন্য পাবে গো আল্লাহ। আয় আল্লাহ জানি না ওই মা বাবা অন্ধকার কবরে কি অবস্থায় আছে গো আল্লাহ, দোয়ার উসিলা করে তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন। আয় আল্লাহ যে যে আশা নিয়ে হাত উঠাইছে আয় আল্লাহ প্রত্যেকের হাত করে আপনি কবুল করিয়া নেন, নেক মাকাসিদ পূরণ করিয়া দেন। যারা ঋণগ্রস্ত আছে পরিশোধ করার তৌফিক দান করে দেন, যারা অভাবগ্রস্ত আছে অভাবকে আপনি মোচন করিয়া দেন। আয় আল্লাহ যার হাত দুইটা আপনার কাছে বড় পছন্দ হয়, যার হাত দুইটা আপনার কাছে বড় প্রিয় মনে হয়, ওই হাত দুটির উসিলায় আপনি আমাদের সকলের হাত কয়েকখানা কবুল করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল